নোয়াখালীর আম্মা হযরত উমরের মতো মানুষ গো আম্মা। ও বাবা, চোখের দুইটা পানি ফালাই দৌড়ে বাবা। তুমিও মুসলমান, সাহাবারও মুসলমান রে বাবা। তারা কি ইসলাম মানলো রে? ওই সাহাবা হযরত ওমর প্রত্যেক দিনে রে সামলার সাবুকটা দিয়ে একটা করে বাড়ি দিয়ার জিগে উমর রে, ও ওমর তুমি যে হইলে খলিফা, তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাইনি রে উমর। ও উমর, তুমি যে খলিফা রে উমর, তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাইনি রে উমর। ওমর নিজেই জবাব দেয়, আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাই না। আবার একটা বাড়ি দেয়, আবার নিজেই জিগে, ওমর রে, ও ওমর তুমি যে হইলে তোমার খলিফা রে ওমর, আবার আল্লাহ তো যেমন তোমার মানুষকে খলিফা বানাই না রে ওমর, তোমার খলিফা বানাইলো, তুমি কোনো মানুষ কষ্ট দেওনি। হযরত ওমরের বই করতে দৌড়াইছে, হে বেড়ে দৌড়াই কই স্বামী আমার, ও স্বামী আমার, আপনি তো হইলেন হযরত আবু বকর ওমর, যে নবী বলে গেল আর নবীর পরে নবী নাই, আর যদি নবীর পরে নবী থাকতো তাইলে ওমরে নবী হইতো। ও স্বামী, প্রত্যেক দিন আপনি এমন করেন কেন গো? নিজের শরীরে কেন নিজে আঘাত করেন গো স্বামী? আপনি এমন শুরু করলেন কেন? হযরত ওমর চোখের পানি ফালাই দিয়া কয়, ও বিবি আমার, কাল কিয়ামতের ময়দানে যদি ওমর আসামি কাঠগড়ায় দাঁড়াই যাই গো বিবি, ওমর যদি ওমরের নিজের কাছে যদিও বিবি নিজেই জবাব না দিতে পারে গো বিবি, তাইলে কাল কিয়ামতের ময়দানে ওমর আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? ও নোয়াখালীর মুসলমান, হযরত ওমর কই বিবি যেদিন মা সন্তান চিনত না, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো দৌড়া দৌড়ি লেগে যাবে, সন্তান দৌড়ে যাবে, আব্বা, ও আব্বা, তুমি না আমার আব্বা, তুমি না আমার জন্য কি করলা? আমি না হাঁটতে পারতাম না গো আব্বা, তুমি না আঙ্গুলে দইরা দইরাটা শিখাইলা গো আব্বা, তুমি আমার একটা আমল দাও। তোমার আব্বা কইব, আমি তো বিবাহ করি না, তাইলে আমার সন্তান কোথা থেকে আসবে? তুমি দৌড়ে যাইবা তোমার আম্মার কাছে, তোমার আম্মা বলবে, আমি তো বিবাহ করি নাই, তুমি কে, তোমার চিনি না, তোমার সন্তান সবাই তাড়াইয়া দিব। আবার মা যখন সন্তানের কাছে আসবে, সন্তান চিনবে না। হযরত ওমর চোখের দুইটা পানি ফালাই দিয়া কয়, আমিরুল মুমিনিন, বিবি গো, ও বিবি, কাল কিয়ামতের ময়দানে যেই মানুষ আপন মা চিনত না, ছেলে মা চিনত না, তাহলে আমি ওমরের কি জবাব দেব গো বিবি?